ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৫ আসনে নির্বাচিত হয়ে আলোচনায় এসেছেন ৫৯ বছর বয়সী মুফতি আবুল হাসান। মসজিদের মেম্বর থেকে সরাসরি জাতীয় সংসদে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার রাতে সিলেট ৫ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। মুফতি আবুল হাসান পেশায় একজন ইমাম ও খতিব, পাশাপাশি মাদ্রাসায় শিক্ষকতা করেন। স্থানীয়ভাবে তিনি ইসলামী বক্তা হিসেবেও বেশ পরিচিত। ভোটের পরদিনও তিনি মসজিদে ইমামতি করেছেন। ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান দেয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন ৭৯,৩৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উবাইদুল্লাহ ফারুক খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ৬৯,৭৭৪ ভোট। ৯,৫৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবুল হাসান। শুক্রবার নির্বাচনে জয়ের পর এক প্রতিক্রিয়ায় মুফতি আবুল হাসান বলেন, আল্লাহর রাসূল মেম্বর থেকে দেশ পরিচালনা করছেন। ভিম লিকুইড এখন মাত্র ৫০ টাকা, তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। শুক্রবার নির্বাচনে জয়ের পর তিনি বলেন, আমরা তো রাসূলের উত্তরসূরি বা উম্মত। সেই হিসাবে মসজিদের মেম্বর থেকে আলহামদুলিল্লাহ এখন সংসদ ভবন পর্যন্ত পৌঁছেছি। দেশের খেদমতের জন্য, মিল্লাতের খেদমতের জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। তিনি আরও বলেন, আমার পরিকল্পনা হলো জকিগঞ্জ কানাইঘাটের মানুষের মুখের হাসি ফোটানো। যেসব সেক্টরে আমরা পিছিয়ে রয়েছি, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সেখান থেকে উত্তরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সূত্রে জানা যায়, মুফতি মোহাম্মদ আবুল হাসান জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের মাঝর গ্রামের মোহাম্মদ আব্দুল লতিফ এবং মোসাম্মদ আসারুন বিবি দম্পতির সন্তান। ১৯৬৬ সালের ১৫ অক্টোবর তার জন্ম। তিনি সিলেট জেলার খেলাফত মজলিসের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। ১৯৯৩ সালে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত হন। বর্তমানে তিনি জকিগঞ্জের জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মোহাম্মদিয়া লামারগ্রাম মাদ্রাসায় শিক্ষকতা করছেন। পাশাপাশি ২০০০ সালের জুন মাস থেকে এখন পর্যন্ত জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন।